স্পষ্ট ভাষায় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভারতে বসে কর্মসূচি ঘোষণা করে রয়ের পরিকল্পনায় এই ছাত্রলীগ যুবলীগের সেই গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষকে হত্যা করার কর্মসূচি আমরা বাংলার মাটিতে আর মেনে নেব না। এবং ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এই আওয়ামী লীগের কালো টাকা এবং অস্ত্রের ঝনঝনানি দিয়ে তারা যদি রাজপথে নামতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে আমরা সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল একসাথে ইনশাল্লাহ তাদের সেই কর্মসূচিকে রুখে দেবে। না, ওই ফ্যাসিস্ট সরকার যেন এই দেশে না আসতে পারে। আসলে একে গ্রেপ্তার করা হবে, এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ দেশের জন্য জনগণের উপরে খুবই নির্যাতন করছে এবং সাধারণ মানুষের কোনো উপকৃত হয় নাই, এবং এদেশের সম্পদ লুট করে অন্য দেশে নিয়ে গেছে। এবং এদেশে তাদের নেতাকর্মীর উপকারী করছে, কিন্তু সাধারণ মানুষের কোনো উপকৃত হয় নাই। এবং দেশের দুর্বৃত্ত বাজার সবসময় চাঙ্গা রয়েছে। কোনো সময় আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা মানুষ, আমরা কোনো বিষয়ে আমরা তাদের উপকার পাই নাই। যে আওয়ামী লীগের অনেক লোক যারা কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে নাই, তারা শেখ হাসিনাকে ঘৃণার চোখে দেখতেছে যে এরকম কোনো রাষ্ট্রপ্রধান পালিয়ে গেছে আমাদের জানা নাই। খালেদা জিয়ার উপর এর চাইতে নির্মম আপনার অত্যাচার করেছে খুনি হাসিনা, কিন্তু খালেদা জিয়া পালিয়ে যায় নাই, সেনারা করেছে, যায়নি। তাই এই শেখ হাসিনার উপরে জনগণের এবং আওয়ামী লীগেরও যারা কিছুটা ভালো ন্যায়পরায়ণ, যাদের ইমান আছে, ওনার মতো মনে করেন হারামিপানা ইমান না, ওনার মতো মুনাফিকি মিথ্যাচার ইমান না, তারাও বিশ্বাস করে যে বাংলাদেশে শেখ হাসিনা দিয়ে কোনো কিছু হবে না, এবং শেখ হাসিনার আদেশ নির্দেশ বাংলাদেশের দলের লোকেরাও মানবে না, এবং জনগণও সেইগুলো বাস্তবায়ন করতে দিবে না। তাতে জনগণের জান গেলে এই এত ছাত্র গণহত্যা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বেসরকারিভাবে 1600 ছাত্র শহীদ হয়েছে, সরকারিভাবে হয়তোবা 900-র কাছাকাছি, এবং 50,000 লোককে এই হাত পা পঙ্গুত্ব বরণ করেছে। সেইখানে কোনোভাবে এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনার দল কোনো কর্মসূচি ঘোষণা করবে সেটা কেউ বরদাস্ত করবে না। 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের আগে যে আপনারা জিনিসটা দেখছেন, যে আমাদের ছাত্র জনতা কীভাবে স্বৈরাচার প্রতিহত করছে, এবং সামনের দিকে যে আমাদের দিনগুলো আছে সেটা অবশ্যই দেখতে পারবেন। এই স্বৈরাচার সরকার আলেমদেরকে, স্বাস্থ্য সমাজেরদেরকে, সবাইকে কিন্তু স্বৈরাচার করে গেছে। আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করছে, আমাদের যে ছাত্র জনতা আছে তা কোনো দিনও সফল হতে দেবে না। ইনশাল্লাহ আমরা ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে সবাই এটা প্রতিহত করা হবে। কেউই সামনে আর আওয়ামী লীগ এই যে স্বৈরাচার শেখ হাসিনা পালাইয়ে গেছে, যেভাবে পালাইয়ে গেছে তার সবাইকে রাইখা, ঠিক আছে, এই যে তাদের চামচাগুনা রাইখা গেছে তার দেশে, এরা দেশটাকে অস্থিতিশীল করার জন্য পুরোই লেগে আছে। কিন্তু এই বাংলার মাটিতে আর কোনো দিন এভাবে তাদেরকে আর কোনোভাবে অস্থিতিশীল কোনো বাজে কিছু করতে দেওয়া যাবে না। আর এই যে ছাত্রলীগ দিয়ে আপনার এই ফেব্রুয়ারি মাসের 16 এবং 18 তারিখে হরতাল ডেকেছে, এর আগে লিফলেট বা অবরোধ, এর আগেও উনি বলেছিল উনি বাংলাদেশে চলে আসবে 20শে জানুয়ারি। এমনকি ওনার অবৈধ টাকা দিয়ে ভারতের সেই ময়ূক রঞ্জন পাগল সাংবাদিকদের দিয়ে অনেক কিছু বলাইছে, এবং একজন বিজেপি নেত্রী দিয়েও অনেক কিছু বলিয়েছেন, এরপর আপনার একজন নেতা দিয়েও বলাইছেন, শুভেন্দ্র অধিকারী এবং সাম্পাল মহিলা দিয়ে বলাইলেও মূলত এটা কোনো কার্যকারী না। এবং এইটা যে কোনো মানুষ বুঝে যে শেখ হাসিনা এই একবার পালায় না, এইবার তো পালাইছে একেবারে তল্পা সহ, মানে একেবারে যে আর যাতে জীবনে না আসা লাগে, এবং সেইভাবে পালিয়েছে। এর আগে কিন্তু 111-এও পালিয়েছিল। আপনারা দেখবেন যে সামাজিক মাধ্যমে ওনার একটা ভিডিও ঘোরে, সেখানে বলেছে যে ওই 111-এ আসার পরই বলছে যে আমি যে বাংলাদেশে আসতে পারছি 111-এর পরে, এই জন্য লাখো শুক্রিয়া। এর আগে ওনার বাবাকে যখন বিপদগামী সেনারা হত্যা করেছিলেন, যখন একদলীয় বাকশাল কায়েম করার কারণে, এবং বাংলাদেশে যখন নৈরাজ্য, অরাজকতা, ধর্ষণ, ডাকাতি, ব্যাংক ডাকাতি শুরু হয়ে যায়, তখন কিছু সেনারা এসে ওনাকে যখন হত্যা করে, তখনও শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে আবার পালিয়ে গিয়েছিল যে না, আমাকেও হত্যা হতে হবে। এই তৃতীয়বার পলায়ন বিশ্বে কখনো কোনো রাষ্ট্রপ্রধান পালিয়েছে বলে লক্ষণ সেন ছাড়া আর কাউকে শোনা যায় না। তাই এই পালিয়ে গেছে, এবং এটাই স্বাভাবিক যে এই বাংলাদেশের প্রতি ওনার মায়া নাই। এবং মায়া যদি থাকতো, আপনি দেখেন ওনার ছেলে বিয়ে করেছে ইহুদি,
ওনার বোনের মেয়ে বিয়ে করেছে ইহুদি, ছেলে বিয়ে করেছে ইহুদি। আপনি একটা কথা বলতে পারেন, আমার কাছে উনি প্রায় বলে যে আমার ত্যাগ দেশের জন্য, এখানে মাঝে মাঝে ভিডিও ছাড়ে। আমি ওনার ত্যাগ পেয়েছি। কি ত্যাগ জানেন? উনি দেশ ত্যাগ করেছে, এই একটা ত্যাগ। ওনার ছেলে নাকি ওনার সেই ছেলের বউকে ত্যাগ করেছে, এটা একটা ত্যাগ পাচ্ছি। আবার ওনার যে আপনার মেয়ে তার স্বামীকে ত্যাগ করছে, সেই স্বামী দুবাইতে, এই মেয়েও দুবাইতে আপনার অর্থ পাচারের মামলায় জেলে ছিল। উনি নিজে গিয়েছে, যাওয়ার পরে বলছে যে তুমি ত্যাগ করো, তোমার মেয়ে যদি ত্যাগ করে তাহলে বাঁচাই দেওয়া যায়। তাই তার জামাইকে ত্যাগ করেছে, পুতুল, সাইমা পুতুল। এবং সর্বশেষ আমরা দেখলাম যে ওনার ভাগ্নি, উনিও ত্যাগ করেছেন মন্ত্রিত্ব। এই হিসেবে অন্যায় কইরা কিছু কিছু ত্যাগ বাধ্যতামূলক করার হচ্ছে, ত্যাগই হচ্ছেন এই শেখ হাসিনা। আওয়ামী লীগের হরতাল অবরোধ করলে আমরা কি মান্য নিব না, মানতাম না, জীবন মানতাম। আওয়ামী লীগ তো মানে এরা দুর্নীতিবাজ, আওয়ামী লীগকে তো আমরা মানতাম না। আমরা রিক্সা চালকরা প্রতিবাদ করি, আমরা রিক্সা। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনো 6 মাস হয় নাই, শহীদদের রক্তের দাগ শুকায় নাই। যারা পঙ্গু হয়েছিল তারা এখনো তাদের চিকিৎসা ঠিকমতো হয় নাই। এই সময় আওয়ামী লীগ ধারাবাহিকভাবে কর্মসূচি ঘোষণা করছে। আওয়ামী লীগের বর্তমানে ওই শক্তিটা নাই কর্মসূচি পালন করা। কিন্তু যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তারা সাহসটা দেখিয়েছে, দুঃসাহস দেখিয়েছে। এই দুঃসাহসটা কিভাবে আসলো এটা আগে বুঝতে হবে। আমাদের এই অন্তর্বর্তী সরকারের যে সুশীল ভূমিকা, ক্যান্টনমেন্টে 626 জন আওয়ামীপন্থীকে রেখে আশ্রয় দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া, এবং সরকারের এই সুশীল ভূমিকার কারণে আওয়ামী লীগ সাহস পেয়েছে। একইভাবে আমরা যারা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের ঐক্যে ফাটল ধরেছে। এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ কিন্তু দুঃসাহস দেখিয়েছে আবারও বাংলাদেশে অপরাজনীতি করার। আন্দোলনে সাধারণ মানুষের উপর খুবই নির্যাতন করছে পুলিশকে, মানে অর্ডার দেওয়া হয়েছে, মানে সাধারণ মানুষকে গুলি করে মানে নিজে ক্ষমতায় থাকার জন্য যতটা চেষ্টা সেটাই করছে। তা লুকে দিতে হবে, যেভাবে হোক সমস্ত দল নির্ভয় শেষে মানে এদেরকে নিঃস্ব করে দিতে হইবে, এই হলো কথা।